Rahman. Human and humanity. Crime and criminal. Judgment and justice. Law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসাইন এবং আমাদের আজকের আলোচনার বিষয় শিশু আইন 2013 অর্থাৎ চিলড্রেন্স অ্যাক্ট 2013। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন যে শিশু আইনটা আসলে কি। শিশু আইন অ্যাকচুয়ালি এটা একটা শিশু বিষয়ক আইন। এখানে আপনার অধিকার বঞ্চিত শিশুদেরকে কিভাবে আইনি সহায়তা দেওয়া হবে, তাদেরকে কিভাবে থানাতে নিয়ে যাওয়ার পর কি কি হেল্প করা হবে, তাদেরকে কিভাবে সংশোধন করা যেতে পারে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যেতে পারে। আর বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের শিশু অধিকার সনদ ছিল 1989 সালের। ওই 1989 সালে যে সনদ আছে ওই সনদের একটা সিগনেটরি কান্ট্রি। সো এনিহাও আপনার দেখা যাচ্ছে যে বাংলাদেশ ডে বাই ডে শিশু অধিকার নিয়ে লগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছে এবং ফর দ্যাট রিজন রিসেন্টলি তারা শিশু অধিকার নিয়ে একটা আইন করেছে, শিশু আইন 2013। প্রিভিয়াসলি যে আইনটা ছিল সেটা ছিল শিশু আইন 1974। এখন বর্তমানে শিশু আইন 2013 এসেছে। তো অন্যতম আইন এখন যেটা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে শিশু আইন 2013। তো এই শিশু আইন 2013 বা চিলড্রেন্স অ্যাক্ট 2013 অনুযায়ী একটা শিশু বা একটা বাচ্চা, চিলড্রেনের ডেফিনিশনটা কি এই আইনে যদি আমরা এখানে এই আইন অনুযায়ী বাংলাদেশে আসলে শিশু নিয়ে ডেফিনিশন অনেক আইনে অনেক ধরনের ব্যাখ্যা আছে। শিশুর এজ নিয়ে যেমন নারী ও শিশু বিষয়ক আইন যেটা আছে 2000 সালের, সেখানে সেকশন 2 তে বলা হচ্ছে শিশুর বয়স হতে হবে হচ্ছে 16 বছর, হলে অনধিক 16 হলে তারা শিশু। আবার বাল্যবিবাহ নিরোধ আইনে বলা হয়েছে 2 নম্বর ধারাতে বলা হয়েছে যে মেয়ের ক্ষেত্রে হচ্ছে 18 বছরের নিচে, ছেলের ক্ষেত্রে 21 বছরের নিচে। আর শ্রম আইনে বলা আছে ধারা 2-এ 18 বছর নিচে হলে তারা শিশু আর কি। আর আমাদের যে শিশু আইন 2013 ওখানে স্পষ্ট ধারা 4-এ বলে দিয়েছে যদি এটা হচ্ছে যে 18 বছর নিচে হয় তাহলে তারা শিশু হিসেবে গণ্য হবে। তো সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যার জন্য যেই হোক আর কি 18 বছর নিচে হলে তাকে শিশু হিসেবে কাউন্ট করা হবে। আচ্ছা, তো শিশুকে যদি থানা অথবা কোর্টে আনা হয় তখন সে সময় কি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি থাকে? সরকারের পক্ষ থেকে প্রতিনিধি থাকে, তাদেরকে প্রবেশন অফিসার বলা হয় আর কি। শিশু আইন ধারা 5 এবং 6-এ বলা আছে প্রবেশন অফিসারকে নিয়োগ দেওয়া হবে। এই তাদেরকে প্রতিটা জেলা, প্রতিটা উপজেলা, মেট্রোপলিটন এরিয়া, প্রতিটা জায়গায় এক বা একের অধিক প্রবেশন অফিসার থাকতে পারে এবং তারা যদি কোনো শিশুকে থানায় আনা হয় সাথে সাথে প্রবেশন অফিসারদেরকে জানাতে হবে যে একজন শিশুকে থানায় আনা হয়েছে। তারপর প্রবেশন অফিসাররা ওখানে তাৎক্ষণিক আসবে এবং তারা নট অনলি ওখানে সাপোর্ট দিবে, থানাতে সাপোর্ট দিবে, তার শিশুর বাবা মাকে জানাবে। আবার যখন তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে তারা কোর্টেও ওই শিশুকে সঠিকভাবে তত্ত্বাবধান করবে, তাকে জামিনের ব্যবস্থা করবে, আইনি সহায়তা দেওয়ার জন্য কি কি করা যেতে পারে সেগুলোর বিষয়েও খেয়াল রাখবে। রাইট। তো এই যে আপনি একটা বললেন যে প্রবেশন অফিসারের একটা প্রচলিত একটা ধারা রয়েছে চিলড্রেন্স অ্যাক্ট 2013-এ, তো এখানে এটা কি শুধু সেই ক্ষেত্রেই হচ্ছে যখন একটা শিশুকে কোনো অ্যালিগেশনের এগেইনস্টে কোর্টে আনা হচ্ছে? হ্যাঁ, যখন শুধু একজন শিশুকে অ্যালিগেশন নিয়ে কোর্টে আনা হচ্ছে তখন শুধুমাত্র। আচ্ছা, যদি একটা চাইল্ড কোনো উইটনেস হয় কোনো কেসে, চাইল্ড উইটনেস যদি হয় সেক্ষেত্রেও তারা সাহায্য সহযোগিতা করে থাকে আর কি। আচ্ছা, তো তখন বেসিক্যালি ইট ইজ ফর দোজ হু কমিটেড এনি কাইন্ড অফ অফেন্স, রাইট, ওকে, হু আর বিলো 18 ইয়ার্স অফ ওল্ড। Right, so be it a boy, be it a girl, so anybody can fit into it. তো এই শিশু আইন 2013-তে এই শিশু কল্যাণের জন্য সরকারের তরফ থেকে কি কোনো বোর্ড গঠন করা হয়েছে কিনা, যদি আমরা আইন সমূহতে যাই? এখানে হচ্ছে জাতীয় শিশু কল্যাণ বোর্ড বলে একটা বোর্ড গঠন করার কথা বলা হয়েছে শিশু আইন 2013-তে আর কি। তো এই জাতীয় শিশু কল্যাণ বোর্ড, এটা ধারাটা আছে ধারা 7 থেকে ধারা 13-তে আর কি। তো এই ধারাতে বলা হয়েছে যে আপনার সমাজ কল্যাণ মন্ত্রী এটার চেয়ারম্যান থাকবে,
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব থাকবেন, স্পিকার, জাতীয় সংসদের স্পিকার 2 জন মহিলা এমপিকে নিয়োগ দিবেন এই বোর্ডের মধ্যে, এবং এখানে আপনার আইন মন্ত্রণালয় থেকে একজন লোক থাকবেন, প্রতিনিধি থাকবেন আর কি। তারপর হচ্ছে মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে প্রতিনিধি থাকবে, আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে থাকবেন আর কি। তো বেসিক্যালি তাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার যে শিশু বিষয়ক যে আপনার আইনসমূহগুলো আছে এবং এই আইনে যে সকল ব্যাপারগুলো আছে এবং শিশুদের উন্নয়ন করার জন্য যে কেন্দ্রগুলো আছে আর কি, রিহ্যাবিলিটেশন যে সেন্টারগুলো আছে, ওগুলোও ঠিকমতো কাজ করছে কিনা সেগুলো তারা তদারকি করবে এই বোর্ড। আর নট অনলি দিস, এটা হচ্ছে জাতীয় পর্যায়ে বলতে এটা হচ্ছে উপজেলা কেন্দ্রিক এবং জেলা কেন্দ্রিকও এই বোর্ডটা আছে। আচ্ছা, তো এটা এই আইনের কোন সেকশনে বলা রয়েছে? এটা হ্যাঁ, আইনের হচ্ছে ধারা 7 থেকে 12 এর মধ্যে স্পেসিফিক্যালি বলা আছে। আচ্ছা, তো আমরা যদি এটার এই আপনি যে এর আগের লটার কথা বলছিলেন, যে লটা আপনার শিশু আইন 1900 কত সালে যেন ছিল? 1900 আগের আইনটা ছিল 1974। তো এটাকে অ্যাকচুয়ালি অ্যামেন্ডমেন্ট করে 1974 সালের যে আইনটা আছে সেটা কিছুটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আর কি। আচ্ছা, কিছুটা সংযোজন বিয়োজন করা হয়েছে আর কি, কিছুটা মডারেট করা হয়েছে আর কি। রাইট, তো ওটাকে মডারেট করে সম্পূর্ণ নতুন রূপে একটা ল হয়েছে যেটা চিলড্রেনস অ্যাক্ট 2013 এ আসছে। তো প্রথমত আমরা যদি কোনো শিশুর চাইল্ড ক্রাইমের যদি কোনো অ্যালিগেশন আসে, তখন একটা কেস প্রথমে কোন কোর্টে যেতে পারে? এখানে যখন শিশু ক্রাইম করে প্রথমে তাকে তো থানাতে আনা হয় আর কি। তো থানাতে যখন পুলিশ স্টেশনে যখন আনা হয় তখন প্রতিটা থানাতে আপনার হচ্ছে পুলিশ বিষয়ক একজন কর্মকর্তা আছে। আচ্ছা, এবং তাদের র্যাঙ্কিং হচ্ছে আপনার এসআই থেকে শুরু হয় আর কি, এসআই থেকে বিলো আপ হতে পারে আর কি। এবং প্রায়োরিটি দেওয়া হয় যিনি, যদি মহিলা থাকে, মহিলা কোনো এসআই থাকে, তবে থানাতে ওই মহিলা এসআই হচ্ছে আপনার পুলিশ বিষয়ক কর্মকর্তা হয়। এবং প্রথমে তারা যখন তাদের কাছে নিয়ে আসা হবে, যদি কোনো শিশু অপরাধী ধরা হয় প্রথমে তাদের কাছে আনা হবে, তারা এটা রেজিস্টার খাতায় আলাদা একটা প্রশ্ন আবার ফেরত আসছে, আমাদের একটা ফোন রয়েছে। আচ্ছা জি প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, বলতেছি তো। জি বলেন, আপনার প্রশ্নটি বলেন। আমার প্রশ্ন যে বর্তমানে মেয়েদের বিয়ের বয়স কত দেশে সরকার? আপনি আবার বলুন। 18 নিচে হলে সেটা বাল্য বিবাহ হবে। জি 18 নিচে হলে সেটা। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। তো যেটা বলছিলাম, আপনি বলছেন যে একটা ডেজিগনেটেড একজন অফিসার থাকছেন একটা থানাতে বা পুলিশ স্টেশনে, যে চাইল্ড ক্রাইম রিলেটেড ম্যাটারস, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। আচ্ছা, তো তার প্রধান কাজটা বা সহায়তাটা কি ধরনের সহায়তা প্রদান করছে? তার প্রধান সহায়তা যেটা হচ্ছে যে আপনার প্রথমেই তার বাবা মাকে খবর দিবে আর কি। বাবা মা না থাকলে তার যে অন্যান্য গার্জিয়ান আছে তাদেরকে খবর দিবে। প্রবেশন যে অফিসারের কথা বললাম ধারা 5 এবং 6 বলা আছে, উনাকে খবর দিবে। প্রবেশন অফিসার যেন সময় মতো আসে সেটাও দেখবে। তারপর হচ্ছে তাদেরকে আপনার হচ্ছে থানা থেকে যখন আপনার কোর্টে নিয়ে যাওয়া হবে 24 ঘন্টার মধ্যে কোর্টে নিয়ে যেতে হবে, সেটাও দেখবে তারা। এবং কোনো ধরনের স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা দেখা দেয় সেগুলো তারা মাথায় রাখবে, সেভাবে হেল্প করার চেষ্টা করবে আর কি। মানে হি ইজ অনলি ডেজিগনেটেড ফর হচ্ছে চাইল্ড ক্রাইম। জি, এবং চাইল্ড ক্রাইম কোনো অ্যালিগেশন আনলে তার কাছে আগে আনা হবে। রাইট। সো এবং এই যে আপনি একটা বলছেন যে প্রবেশন অফিসার যে একজনকে যে নিয়োগ করা হচ্ছে একটা চাইল্ড ক্রিমিনালের জন্য, মানে হু ইজ অ্যালিজড টু বি আ চাইল্ড ক্রিমিনাল, তো সেক্ষেত্রে এটাও কি পুলিশ স্টেশন থেকে কাউকে নিয়োগ করা হয় নাকি? না, প্রবেশন যে অফিসার সেটা হচ্ছে সরকার থেকে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, প্রবেশন অফিসার পুরোপুরি সরকার থেকে নিয়োগ দেওয়া হবে। আর যেটা হচ্ছে পুলিশ কর্মকর্তা যিনি থাকবে আর কি, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হবে। আচ্ছা, তো কিন্তু তাদেরকে ইন টাচে থাকতে হবে যে ডেজিগনেটেড মানুষ রয়েছে পুলিশ স্টেশনে বা থানাতে, যে প্রবেশন অফিসারকে খবর দিবে হচ্ছে থানা থেকে আর কি, যে একজন শিশু অপরাধী আছে, সো তোমরা আসো আর কি, থানা থেকে তাকে ইনফর্ম করা হবে আর কি। রাইট। তো অ্যাকচুয়ালি শিশু আদালতটা কি, মানে বা শিশু আদালত কিভাবে গঠন করা হয় এবং তার কার্যপ্রণালীটা সম্পর্কে যদি একটু বলতেন। শিশু আদালত হচ্ছে মানে আপনার এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি প্রতিটা জেলাতে একটা করে শিশু আদালত থাকবে। যদি মেট্রোপলিটন এরিয়াতে করা সম্ভব হয় সেটাও দেখা হবে আর কি, বাট প্রতিটা জেলাতে একটা করে শিশু আদালত থাকবে। আর এই শিশু আদালতটা যেটা হচ্ছে আপনার অতিরিক্ত দায়রা জজ আদালত, যেটা অ্যাডিশনাল সেশন জাজ, সেটা কি হচ্ছে আপনার শিশু আদালত হিসেবে অভিহিত করা হচ্ছে আর কি।
এবং তারা শিশু আদালতে হচ্ছে দেখা যাচ্ছে যে যখন কোনো অপরাধী আনা হচ্ছে আর কি, শিশুকে কখন আনা হচ্ছে আর কি, দোষী সাব্যস্ত করে যখন আনা হচ্ছে, তখন জামিনে দেখা যাচ্ছে যে জামিনে মুক্তি দেওয়ার একটা প্রভিশন রাখা হয়েছে। আপনার এটা জামিনযোগ্য অপরাধ হোক অথবা জামিন অযোগ্য অপরাধ হোক, ধারা 29 বলেছে হচ্ছে তাদেরকে জামিন দেওয়া যাবে আর কি। আচ্ছা, আমরা আবার প্রশ্নে ফেরত আসছি, আমাদের আরো একটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে বর্তমানে যে একটা আইন হয়েছে, আপনার পেপারে দেখছি যে 16 বছর হইলেও একটা মেয়েদের বিয়ে দিতে পারবে যদি বাবা মা চায়, এটা কি শিশু হইল না? মানে আপনি বলছেন যে একটা কি দেখেছেন, আইন দেখেছেন যেখানে 16 বছর হলে একটা বাবা মা মেয়েকে বিয়ে দিতে পারে যদি তাদের সম্মতি থাকে, বাবা মার সম্মতি থাকে। হ্যাঁ, যদি বাবা মা চায় 16 বছরের মেয়েকে বিয়ে দিতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, না উনি হয়তো ডিফারেন্ট ইস্যুতে গেছে। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কিন্তু শিশু আইন আর কি, রাইট। মানে শিশু সংক্রান্ত তারা যদি আপনার অ্যারেস্ট হওয়া থেকে শুরু করে তাদেরকে একদম রায় হওয়া পর্যন্ত কিভাবে তাদের যে প্রসিডিউরটা চলবে আর কি, সেটা হচ্ছে শিশু আইন 2013 আর কি। আর এটা হচ্ছে যে বাল্যবিবাহ যেটা আর কি, সেটা হচ্ছে আপনার বাল্যবিবাহ নিরোধ আইন, যেটা হচ্ছে 1929 সালে এটা হয়েছে আর কি, রাইট। এবং ওখানে তো বাল্যবিবাহ হচ্ছে যদি 18 বছরের নিচে কাউকে নিচে হয়, রাইট, মেয়েদের ক্ষেত্রে 18 বছর নিচে আর কি, রাইট, এবং ছেলেদের জন্য 21 বছর নিচে যদি হয় তাহলে। তো এটা হয়তো উনি কোন পার্সপেক্টিভে পড়েছে আমরা জানি না, মানে নিউজপেপারে হয়তো বা অন্যভাবে বুঝতে পারেন উনি। তো আমরা কথা বলছিলাম শিশু আদালত নিয়ে, যেটা কার্য এবং শিশু আদালতে এখানে আপনার বলা হয়েছে যে যখন আপনার প্রসিডিংসটা শুরু হবে আর কি, এটা ধারা 32 বলে দিয়েছে 360 দিনের মধ্যে প্রসিডিংসটা শেষ করতে হবে। আচ্ছা, অতিরিক্ত আপনার হচ্ছে সময় নিয়ে যেতে পারে 60 দিন, কিন্তু প্রথম প্রভিশনে রেখে দিয়েছে যে ধারা 32-এ 360 দিনের মধ্যে তাদের বিচারিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হতে হবে আর কি। আচ্ছা, এই প্রভিশনটা হচ্ছে রেখে দিয়েছে। এবং ধারা 34-এ বলে দিয়েছে যে কোনো শিশু যদি এমন কোনো অপরাধ করে যেটার সাজা সাধারণত আপনার অ্যাডাল্ট মানুষদের ক্ষেত্রে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হয়, তাদেরকে 10 বছর পর্যন্ত সাজা দেওয়া হবে ম্যাক্সিমাম আর কি। আর যদি এমন কোনো অপরাধ করে যেটার সাজা আপনার যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড না, সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম 3 বছর দেওয়া যাবে। আচ্ছা, সো এগুলো খুব ক্যাটাগরাইজ করে বলেছে। এবং মানে এখানে শিশুদেরকে একটা মজার বিষয় যে এখানে শিশুদেরকে দণ্ডপ্রাপ্ত বলা যাবে না কখনো। আচ্ছা, যেটা আমরা নরমাল ক্রিমিনালসদের ক্ষেত্রে বলে থাকি, দোষী সাব্যস্ত হয়েছে এটা বলা যাবে। আর এখানে প্রসিডিউরের আরেকটা দিক আর কি, যেটা আমরা অনেকে ইগনোর করি আর কি, বা জানিও না অনেকটা, সেটা হচ্ছে যে যখন কোনো শিশু অপরাধীর প্রসিডিংস চলবে আর কি, তাদের নাম বলেন, ঠিকানা বলেন, তাদের ছবি বলেন, কোনোভাবে কিন্তু এটা পেপারিং করা যাবে না, মিডিয়াতে আসা যাবে না, ইন্টারনেটে আসা যাবে না, গোপনীয়তা রক্ষা করতে হবে। এবং আচ্ছা, আমরা আবার এই প্রশ্নে ফেরত আসছি, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। ভাই, আমার প্রশ্ন হচ্ছে একজন শিশু অপহরণকারীকে কিভাবে সাজা দিতে পারে বা কি করতে পারে? একজন শিশু অপহরণ হয়ে গেছে, এখন কি করতে পারে? আপনি বুঝতে পেরেছেন? জি, আমি বুঝতে পেরেছি। মানে ওই যে যেটা বললাম আর কি, যে প্রসিডিংসটা তো চলবে 360 দিনের মধ্যে শেষ করতে হবে আর কি। আর যদি কনভিক্টেড হয়ে যায় আর কি, যদি দেখা যায় যে সে আসলেই দোষ করেছে আর কি, তাহলে তাকে 360 দিনের মধ্যে তার প্রসেসটা শেষ করতে হবে আর কি। আর যখন আপনার হচ্ছে সে যদি দোষী সাব্যস্ত হয়ে গেল, তখন তাকে হচ্ছে আপনার শিশু উন্নয়ন কেন্দ্র আছে, ওকে, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ যে শিশু উন্নয়ন কেন্দ্রগুলো আছে, সেখানে তাকে সংশোধনের জন্য পাঠানো হবে। এটা কি সাজাপ্রাপ্ত অবস্থা? এটা হচ্ছে সাজাপ্রাপ্ত যখন হয়ে যাবে আর কি, তারপর শিশু উন্নয়ন কেন্দ্রে তাকে পাঠিয়ে দেওয়া হবে, রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। আরো একটা ফোন রয়েছে, আমরা হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি বলুন। হ্যালো আপু। জি বলুন, শুনতে পাচ্ছি। আপু, জি, একটি বাচ্চা যদি 16 বছরের নিচে হয়, বিবাহিত, তাহলে সে কি ধরনের সাজা পেতে পারে অপরাধী? বুঝেছেন প্রশ্নটি? আবার একটু বলুন। হ্যাঁ,
একটি বাচ্চা 16 বছরের নিচে যদি বিবাহিত হয় জি। তাহলে ওর গার্ডিয়ান কিভাবে আপনার সাথে করতে পারে? আচ্ছা, বুঝতে পেরেছি। মানে 16 বছরের নিচে সাজা হলে মানে যে 16 বছরের নিচে যদি বাল্যবিবাহ হয়ে থাকে Right. তাহলে তার বাবা মা কি ধরনের শাস্তি পেয়ে থাকতে না, পারে? এখানে হচ্ছে যে বাল্যবিবাহ যদি করা হয় আর কি, এটা আসলে আমাদের শিশু আইন 2013 মধ্যে পড়ছে না আর কি, মানে Right. কোশ্চেনগুলো বাল্যবিবাহের দিকে চলে যাচ্ছে আর কি। Right. তো বাল্যবিবাহ যখন ওই প্রভিশনে যখন পড়ে আর কি, যদি এটা বাল্যবিবাহ হয় আর কি, জি। এটা অ্যাজ ফার আই নো হচ্ছে যে এখানে আপনার একটা টাকা অ্যামাউন্ট হচ্ছে আপনার ফাইন করা হয় আর কি, কিন্তু বিয়েটা কিন্তু অকার্যকর হয়ে যায় না আর কি। Right. তো বিয়ে কিন্তু বিয়েটা- ভ্যালিড থাকে আর কি, কিন্তু ফাইন করা হয় আর কি। রাইট। তো আমরা যেটা বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে এই জি। আইনটার, যে একটা রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা রয়েছে, জি, যে জি। যদি কোনো অ্যাকিউজড আসলেই জি। প্রমাণিত হয় যে সে ক্রাইমটা করেছে, তাহলে আপনি বলছেন যে একটা উন্নয়ন কেন্দ্রে তাকে উন্নয়ন পাঠানো কেন্দ্রে হবে। পাঠানো হবে। এখানে আবার একটা পয়েন্ট নোট করতে হবে যে আমরা জানি যে শিশু হচ্ছে 18 বছরের যদি নিচে হয় আর কি। Right. তো এখন ধরেন একটা আপনার মামলা প্রসিডিংস চলছে, জি। সে হয়তো বা 17 বছর বয়সে সে অপরাধটা করেছে, এখন Right. মামলার প্রসিডিংস শেষ হতে হতে তার বয়স হয়ে গেল 19 বছর বয়স, বা সামহাও সে 18 ক্রস করলো আর কি। তখন কিন্তু তাকে আর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে না, তখন তাকে হচ্ছে কিন্তু সরাসরি কারাগারে পাঠানো হবে আর কি। আচ্ছা। নর্মাল অ্যাডাল্টদের জন্য যে কারাগার আর কি, সেখানে পাঠানো হবে, শিশু উন্নয়ন কেন্দ্রে আর পাঠানো হবে না। রাইট। এবং আরো একটা গুরুত্বপূর্ণ দিক যেটা মানে খুব মানে প্রেস করার বিষয়, সেটা জি। হচ্ছে যে গোপনীয়তাটা রক্ষা করার ব্যাপারটা, গোপনীয়তা রক্ষা করতে হবে। লটাতে এবং বলেছে। এই গোপনীয়তা আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ফার্দার অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তাদের নাম প্রকাশ করা যাবে না, ছবি প্রকাশ করা যাবে না, সেটা তো আছে। নট অনলি Right. দিস, তাদের যে বিচার কার্যক্রমটা চলবে আর কি, যে কোর্টের মধ্যে চলবে, ওই কোর্টে শুধুমাত্র তার নিযুক্ত আইনজীবী থাকতে পারবে, তার পিতামাতা থাকতে পারবে, প্রবেশন অফিসাররা থাকতে পারবে, আদালতের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা শুধুমাত্র থাকতে পারবে, বিচারক থাকতে পারবে, অন্য কেউ কিন্তু থাকা অ্যালাউ না অ্যাকর্ডিং টু ল। আচ্ছা, তো এই শিশু আইন 2013-তে শিশুদের গ্রেফতার সংক্রান্ত কোনো বিধান আছে কিনা? গ্রেফতার সংক্রান্ত বিধান যেটা আপনার ওই ধারা 44-এ বলা আছে আর কি, সেটা আচ্ছা। যে হচ্ছে যে 9 বছরের কম যদি বয়স হয় তাকে কিন্তু কখনো অ্যারেস্ট করা যাবে না। আচ্ছা, 9 বছর কম হলে অ্যারেস্ট করা যাবে না। আর হচ্ছে যে যদি 9 বছরের বেশি হয় এবং 18 বছরের কম হয় আর কি, সেক্ষেত্রে তো প্রবেশন অফিসারদেরকে জানাতে হবে, শিশু বিষয়ক যে পুলিশ অফিসার আছে উনিও দেখবে যে জামিনের ব্যবস্থা কোনো কিছু করা যায় কিনা, এবং Right. তাদের সেই পাওয়ারও আছে যে যদি ইচ্ছা করলে থানা থেকেও তাদেরকে জামিন দিয়ে দেওয়া যায়, সেই পাওয়ারও কিন্তু তাদেরকে দেওয়া আছে আর কি। আচ্ছা। আর আমরা যেটা বললাম আর কি, যে এটা যদি কোর্ট প্রসিডিংসে চলে যায় আর কি, সেক্ষেত্রে এটা জামিনযোগ্য হয়, এবং অথবা জামিন অযোগ্য হোক, যেটাই হোক না কেন, আপনার হচ্ছে কোর্ট ইচ্ছা করলে তাদেরকে জামিন দিতে পারবে। মানে কোর্টের ডিসক্রিপশন জি, রয়েছে। কোর্টের ডিসক্রিপশন। আমাদের- আর একটা অ্যাড করতে চাচ্ছি যে তাদেরকে কখনো কিন্তু হাত করা পরানো যাবে না, শিশুদেরকে আচ্ছা। হাত পরানো যাবে না, তারপর কোমরে রশি পরানো যেটা বলে যেটা আর কি, general সেটাও কিন্তু criminals কখনো থেকে করা যাবে না, পরানো। শিশুদের ক্ষেত্রে এটা অ্যালাউ না, আপনার আইন দ্বারা বাড়িত। আচ্ছা, আমরা আবার এই প্রশ্নে ফেরত আসছি, আমাদের জি। একটা ফোন রয়েছে। হ্যালো, সরি, লাইন কেটে গেছে। জি জি, তো বলছিলাম যে আচ্ছা, তো এটা খুব, আর এটা আরো একটা সিগনিফিকেন্ট বিষয় জি, যে হাত জি। করা পরে তাকে ক্রিমিনালের মতো নিয়ে যাওয়া যাবে না কোনোভাবে না, আচ্ছা, তো নরমাল ভাবে একটা, তাকে হচ্ছে নরমাল ভাবে নিয়ে যেতে হবে, মানে উইদাউট এনি হ্যান্ডক্রাফট। আচ্ছা, জি। তো শিশুদের জবানবন্দিটা কিভাবে নেওয়া হচ্ছে এই আইনের? এখানে শিশুদের জবানবন্দি সংক্রান্ত যে ধারাটা, সেটা হচ্ছে ধারা 47 আর কি। জি। ওখানে বলা হচ্ছে যে জবানবন্দি নেওয়ার সময় অবশ্যই তার পিতামাতা যদি বেঁচে না থাকে, তার যে গার্জেন আছে, অন্য কোনো গার্জেন আছে উনি, অথবা হচ্ছে যে প্রবেশন অফিসার, উনাদের Right. উপস্থিতিতে কিন্তু জবানবন্দিটা দিতে হবে আর কি। আচ্ছা। মানে সে অ্যালোন থাকবে না আর কি, তারা কেউ একজন থাকতে হবে আর কি। রাইট, জি। এবং খুব সিক্রেসি মেইনটেইন করে এটা সিক্রেসি দিতে। অবশ্যই মেনটেন করতে হয়। আচ্ছা, তো এই আইনি সহায়তা প্রদানের জন্য শিশু আইন 2013-তে কি 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 বিধান রয়েছে বা কি বলা রয়েছে? আইনি সহায়তা প্রদানের জন্য যে ব্যাপারটা বলা হচ্ছে, যে এখানে হচ্ছে যে শিশুদের তারা তাদের পার্সোনাল লয়ার নিয়োগ দিতে পারবে আর কি। আচ্ছা, এবং তারা তাদের পার্সোনাল লয়ার যদি নিয়োগ দিতে কোনোভাবে সামর্থ্য না হয়, গরিব যদি হয়ে আমরা থাকে। আবার প্রশ্নে ফেরত জি, আসছি, একটা জি, ফোন রয়েছে। জি, please. হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে শিশু ধরা হয়? এখানে বাচ্চাদেরকে শিশু ধরা হয় হচ্ছে অ্যাকর্ডিং টু আপনার চিলড্রেন অ্যাক্ট 2013, 18 বছর বয়স, ধারা 4-এ বলা আছে। থ্যাংক ইউ, ওইটা জানার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমি পঞ্চবর্তী আলম বলছিলাম। জি, আর একটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আসসালাম। ভাইয়া আমি রাসেল বলছিলাম কিশোরগঞ্জ থেকে। জি বলেন। তো ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, আমার একজন 13 বছরের একটা মেয়ে জি স্বেচ্ছায় 16 বছরের একটা ছেলেকে বিয়ে করলো। এখন 13 বছরের মেয়ের বাবা এবং মা গার্জেন পক্ষ মামলা করলো। এখন ওটার সমাধান কি হতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা সুপার বাল্যবিবাহ। হ্যাঁ, মানে এটা হচ্ছে বাল্যবিবাহ আর কি। বাল্যবিবাহ সংক্রান্ত যেটা বললাম আর কি, যে আসলে বাল্যবিবাহ হয়ে গেলে বিয়েটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে না আর কি। ওকে, সেক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় আর কি, যে দেখা যাচ্ছে যে বাল্যবিবাহ হয়, পরে দেখা যাচ্ছে যে মেয়েরাও এসে বা ছেলেরাও যে কোর্টে যে বলে যে না আমি স্বেচ্ছায় বিয়ে করেছি আর কি, তখন আসলে করার কিছু থাকে না আর কি। আলটিমেটলি দেখা যায় যে মামলা মোকদ্দমা হয় আর কি, কিন্তু আলটিমেটলি কোনো বেনিফিট পাওয়া যায় না। রাইট। সো যদি দুই ফ্যামিলি মেনে নেয় তাহলে হয়তো বা একটা কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তবে আপনার মামলা চলতে পারে, কারণ যদি আপনার হচ্ছে মেয়েটা যদি আপনার ইম্যাচিউর হয় আর কি, ওকে, এবং মেয়েটা হচ্ছে তার হচ্ছে সে তার মনের অবস্থা ক্রিয়েট করার অবস্থায় নাই আর কি, তখন মামলা একটা চলতে পারে আর কি। ভুলায় ভালায় যদি এভাবে তাকে নিয়ে, যেটা বলল হচ্ছে যে মাত্র 13 বছর বয়স আর কি, সো মানে সে হচ্ছে টোটালি ইম্যাচিউর আর কি, সেক্ষেত্রে মামলা চলতে পারে আর কি। আচ্ছা, হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে এই শিশু আইন 2013 অনুযায়ী চাইল্ড অ্যাফেয়ার পুলিশ অফিসার প্রত্যেক থানায় একজন করে থাকা উচিত, এবং সেক্ষেত্রে মহিলা পুলিশ অফিসারকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। যদি কোনো পুলিশ স্টেশনে চাইল্ড অ্যাফেয়ার পুলিশ অফিসার অর্থাৎ ক্যাপো না থাকে, সেক্ষেত্রে ওই মামলার তদন্তের গতি প্রবৃত্তি এবং বিচার প্রক্রিয়া কি হবে? আরেকটি প্রশ্ন হলো, আপনারা যারা অ্যাডভোকেট এবং তারা ওই দায়রা আদালতে যদি অতিরিক্ত মামলার চাপ থাকে এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে একাধিক মামলা শিশু আদালতের মতো আছে, তখন আপনাদের মামলা আপনারা কিভাবে সমন্বয় করে শিশু আদালতে গাউন পরিহিত ছাড়া যেভাবে মুখ করার কথা বলা আছে সেটা কিন্তু সমন্বয় করবেন? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যে যে প্রথম যে কথাটা বললো আর কি, সেটা হচ্ছে যে পুলিশ মানে আপনার শিশু বিষয়ক যে কর্মকর্তা হবে উনি মহিলা হবে, এটা প্রায়োরিটি দিতে হবে আর কি। যদি কোনো থানায় মহিলা এসআই থেকে থাকে তবে প্রায়োরিটি দিতে হবে আর কি। এসআই হলে হবে না, এসআই হতে হবে মিনিমাম আর কি। আর যদি মহিলা যদি না থাকে তাহলে আপনার হচ্ছে যে পুরুষ হতে পারবে, এবং এসআই থেকে উচ্চ র্যাঙ্ক যদি হয় আপনার এসপি র্যাঙ্কেও হতে পারে, তো সাধারণত এসআই র্যাঙ্কিং এ হয়ে থাকে আর কি। আচ্ছা, এটা ছিল হচ্ছে ওনার প্রথম কোশ্চেনের অ্যান্সার আর কি। আর দ্বিতীয় হচ্ছে যে জেলাতে হচ্ছে আপনার অ্যাডিশনাল যে ডিস্ট্রিক্ট সেশন জাজ আর কি, ওনারা হচ্ছে ডেজিগনেটেড ফর হচ্ছে আপনার শিশু আদালত আর কি। তো আবার ক্ষেত্র বিশেষে দেখা যায় যে হচ্ছে যে সেশন জাজ, ওকে, সেশন জাজে ওইটা পরিচালিত হতে পারে আর কি। আচ্ছা, তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে কি কি আইনি সহায়তা পেতে পারে একটা শিশু, একটা শিশু আইনি এখানে হচ্ছে যে লয়ার হচ্ছে যে প্রতিটা শিশু যদি তার প্যারেন্টসের যদি সামর্থ্য থাকে তারা তাদের পার্সোনাল লয়ার নিয়োগ দিবে আর কি। আর অবশ্যই ইন দ্য মিন টাইম প্রবেশন অফিসার তাদেরকে সহায়তা দিতে থাকবে, তাদেরকে উপদেশ দিতে থাকবে, ওপিনিয়ন দিবে বিভিন্ন। আর এমন যদি হয় যে কোনো গরিব আইনি সহায়তা চালানোর মতো সামর্থ্য নাই, ক্ষমতা নাই, তখন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি আছে আর কি প্রতিটা জেলায় আর কি, ওখান থেকে একজন লয়ার নিয়োগ দেওয়া হবে আর কি, এবং ওই লয়ার তখন ওই শিশুর মামলা পরিচালনা করবে আর কি। রাইট, সেটাও একটা খুব বিশাল একটা ডেভেলপমেন্ট আছে। তো এই শিশু উন্নয়নের কেন্দ্র স্থাপন সংক্রান্ত কোনো, এটা তো রয়েছে, আমরা যেটা জানতে পারলাম যে শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে এবং সেখানে একটা শিশুকে পাঠানো হচ্ছে রিহ্যাবিলিটেশনের জন্য যদি সে আসলে দোষী সাব্যস্ত হয়। তো এই এখানে কি শিশু উন্নয়ন কেন্দ্রের মানে কোনো অ্যাক্টিভিটিজের ব্যাপারে কি কোনো রকম এখানে আপনার শিশু আইন 2013-তে ধারা 59 থেকে 69 পর্যন্ত আর কি আপনার শিশু উন্নয়ন কেন্দ্র নিয়ে অনেক কিছু বলে গেছে আর কি, অনেক কিছু বলেছে আর কি। এবং শিশু উন্নয়ন কেন্দ্রে এটা হচ্ছে আপনার সরকার কর্তৃক স্থাপিত হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সরকার ইচ্ছা করলে তারা হচ্ছে অন্যান্য প্রাইভেট কোনো বডিকে বা প্রাইভেট কোনো সংস্থাকে আপনার শিশু উন্নয়ন কেন্দ্র স্থাপন করার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল যদি করতে পারে, প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদেরকে পারমিশন দিতে পারে। এখানে একটা ক্লিয়ার ডিরেকশন দেওয়া আছে, একটা ডিরেকশন স্পষ্ট দেওয়া আছে। এবং নট অনলি দিস, যে আমরা আসলে সময় একদম শেষ প্রান্তে চলে এসেছি, খুব ইন্টারেস্টিং ডিসকাশন ছিল। আপনাকে আবারো অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, কথা বলছিলাম শিশু আইন 2013 নিয়ে। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয় নিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।